নমস্কার সবাইকে। সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আবার তোমাদের জন্য নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে মিনি ব্লগটা হচ্ছে একটা ড্রয়িং কম্পিটিশনের। একটা রংবং টিভি বা রংবং একটা সংস্থা আছে, সেই সংস্থা থেকে একটা ড্রয়িং কম্পিটিশনের জন্য আয়োজন করেছিল। সেখানেই অ্যাজ এ জাজ হিসাবে আমাকে ইনভাইট করেছিল। তো সেই জন্যই রেডি হয়ে নিলাম। রেডি হয়ে নিয়ে সোনা বাই বাই করে দিল, আমার টাটা করে দিল। আর তারপরেই বলছে তাড়াতাড়ি চলে এসে কিন্তু মামা। আমি বললাম বেশ ঠিক আছে, তাড়াতাড়ি চলে আসবো। আর আজকে শনিবার দিনকে আমার অনেকটাই চাপ থাকে, কারণ শনিবার দিনকে সকালবেলাতে ড্রয়িং ক্লাস থাকে, তারপরে তোমার আবার ড্রয়িং ক্লাস সকালে বাড়ির ব্যাচ থেকে আসার পরে আবার সিউড়িতে ব্যাচ থাকে। এবার ওইগুলো করে নেওয়ার পরেই আমি তোমার ওই ডেটটা সময় করে স্নান টান করে 2:10-15 মধ্যে বেরিয়ে গেছিলাম। বেরিয়ে যাওয়ার পরে লোকেশন ছিল সরোজিনী দেবী সরস্বতী শিশু মন্দির, সিউড়ির মধ্যে পাইকপাড়াতে যে শিশু মন্দির স্কুলটা আছে সেখানেই। তোমরা দেখতে পাচ্ছ এটা বাচ্চাদের ক বিভাগ ও খ বিভাগ। এত ভিড় ছিল বাপরে বাপ। আর গার্জেনরা এসে তো বিভিন্ন রকম কথা বলছিল, কারণ অনেক গার্জেন ঢুকে যাচ্ছিল। তারপরে আবার অনেক গার্জেন অনেক রকম কথা বলছিল, অনেক গার্জেন করে দিচ্ছিল। যাই হোক, কোনোরকম করে অনেক করে পার করা হলো। তারপরে আমাদের এই যে অভিষেক স্যার ছিল, অভিষেক স্যারকে মেন জাজ হিসেবে এনেছিল ওই সংস্থা থেকে। আমরা ছিলাম, আমিও ছিলাম, আরও টিচার ছিল। তারা সব নিচে অন্যান্য বিভাগ যেগুলো ছিল সেগুলোর খাতাগুলো জমা নিচ্ছিল। আর আমি আর এই অভিষেক স্যার মিলে দুজনে মিলে আমরা খাতাগুলো দেখে ঠিক করে নিয়েছিলাম কে কোন বিভাগের ভালো কোনটা করেছে। প্রথমে আমরা বেছে নিয়েছিলাম দুজনে মিলে কোনটা কি কার কোন সাবজেক্টটা ভালো হয়েছে, সেই অনুযায়ী কথা বলে আমরা সব কিছু রেডি করে নিয়েছিলাম। তারপরে স্যারের দিকে দুজনে মিলে ডিসকাস করেই করে নিচ্ছিলাম, আর স্যারের দিকে লিখে নিচ্ছিল যে কে ফার্স্ট হয়েছে বা সেকেন্ড হয়েছে। এগুলো লিখে নেওয়ার পরে আমি স্যারকে বললাম, স্যার আসুন একটা সেলফি তুলে নিই আপনার সাথে। স্যারও এদিকে দাঁড়ালো। তারপরে আমরা ছবিগুলো নিয়ে চলে গেলাম নিচে। স্টেজটা একদম ওপরে ছিলাম, আমরা 4তলাতে ছিলাম ফার্স্টে, তারপরে আবার তার নিচে এসেছিলাম। নিচে আসার পরেই প্রায় দেখছি বেশিরভাগ তোমার গার্জেনরাই চলে গেছিলো। কিছু কিছু গার্জেন ছিল যারা ভেবেছে যে তাদের ছেলে কিছু হতে পারে, সেই অনুযায়ী তারা অপেক্ষা করছিল। তারপরে আমাদের এই অভিষেক স্যার রেজাল্ট কাউন্ট করছিল। তারপরে আমিও একজনকে দিয়ে দিলাম, সে সেকেন্ড হয়েছিল। সে মনে হয় গ বিভাগের ছিল বা খ বিভাগের, তো তাকেও আমি পুরস্কার দিয়ে দিলাম। তারপরে এই যে রংবং তোমার সংস্থার যেই দাদা ছিল তার ওয়াইফ আমাকে বরণ করে নিয়েছিল এবং একটা মেমেন্টো দিয়েও বরণ করে নিল। তারপরে আমার কিছু ক্লাস ছিল,